সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাস্টারি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করব। যারা তোমরা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তো তোমাদের পলিটিক্যাল সায়েন্স অ্যানুয়াল পরীক্ষার জন্য কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের শিখতে হবে, তোমাদের অনুরোধে নিয়ে আসলাম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন। পলিটিক্যাল সায়েন্স পার্ট 1, পার্ট 2 দুটি ভাগে বিভক্ত। তো আমি এখানে পার্ট 1-এর প্রশ্ন তোমাদের মাঝে তুলে ধরছি। এখানে 1-এর মান রয়েছে, 2-এর মান রয়েছে, 3 এবং 4-এর মান রয়েছে। পার্ট 1 থেকে সম্পূর্ণ সাজেশন তুলে ধরলাম। সঠিক উত্তরগুলো তুলে ধরা হয়নি, তো যতটুকু পেরেছি তোমাদের জন্য যথেষ্ট চেষ্টা করেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে। দেখো, পার্ট 1 ভারতীয় সংবিধানের কার্যাবলী। তো এখানে তোমাদের সিলেবাসটা সম্বন্ধে আশা করি ধারণা রয়েছে। আইন বিভাগ, বিচার বিভাগ, যুক্তরাষ্ট্রীয় মতবাদ, তারপরে স্থানীয় সরকার, এই 4টি অধ্যায় থেকে কি কি প্রশ্ন তোমাদের শিখতে হবে সেই অ্যানুয়াল পরীক্ষার জন্য। ঠিক আছে, পঞ্চম অধ্যায় আইন বিভাগ, এই অধ্যায়টি থেকে 5-এর মান একটি প্রশ্ন আসবে পরীক্ষাতে। তো কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি শিখতে হবে দেখে নাও। ভারতীয় সংসদ বা পার্লামেন্টের আইন প্রণয়নের পদ্ধতি আলোচনা করো, অথবা ভারতীয় পার্লামেন্টে সাধারণ বিল পাশের পদ্ধতি আলোচনা করো। ভারতীয় পার্লামেন্ট কিভাবে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে সেটা আলোচনা করো। অ্যানুয়াল এক্সামিনেশন 2023-24 এটা গত বছর এসেছিল। এমন করে দেখো যেগুলি অ্যানুয়াল এক্সামিনেশন এসেছে প্রিভিয়াস ইয়ারে কিংবা স্টার মার্ক দেওয়া আছে সেগুলি ভালো করে পড়বে। তো আইন বিভাগ থেকে সর্বমোট 60টি প্রশ্ন রাখা হয়েছে, তার মধ্যে 3-4টি রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট, এগুলি কোনোভাবেই বাদ দেবে না। ঠিক আছে, তারপরে ষষ্ঠ অধ্যায় থেকে বিচার বিভাগ, এখানে 4-এর মান আসবে 1টি। তো এখানে প্রথম প্রশ্নটি কী রয়েছে, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। তারপরে দেখো ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য মোস্ট ইম্পর্ট্যান্ট, 3 নম্বরটিও মোস্ট ইম্পর্ট্যান্ট, হাইকোর্টের 4টি কার্যাবলী। তারপরে 4 নম্বরটিও খুবই ইম্পর্ট্যান্ট, অথবা দিয়ে আছে। তারপরে এই অধ্যায়টি থেকে 2-এর মান একটি আসবে, ঠিক আছে, বিচার বিভাগ থেকে। তো এখানে সর্বমোট 12টি 2-এর মান রাখা হয়েছে, তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট স্টার মার্ক দেওয়া আছে, শিখে নেবে। যেমন সুপ্রিম কোর্টের বিচারপতিদের কিভাবে নিয়োগ করা হয় বা কিভাবে অপসারণ করা হয়, এই প্রশ্নগুলি। তারপর লোক আদালত, পরামাদেশ কি ইম্পর্ট্যান্ট রয়েছে এগুলি। সপ্তম অধ্যায়ে যাচ্ছি, যুক্তরাষ্ট্রীয় মতবাদ থেকে। এখানে 3-এর মান আসবে একটি এবং 4-এর মান আসবে একটি। তার মধ্যে প্রথম প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে 2 নম্বর, 3 নম্বর ইম্পর্ট্যান্ট রয়েছে। স্টার মার্কগুলি একটু বাদ দেবে না, আমি প্রতিটি সাবজেক্টের স্টার মার্ক দেওয়ার চেষ্টা করি। এগুলি অনেক বিচার বিবেচনা করে প্রশ্নগুলি তৈরি করা হয়, তার জন্য স্টার মার্কগুলি কোনোভাবেই বাদ দেবে না, অবশ্যই পড়বে। অষ্টম অধ্যায়ে যাচ্ছি, স্থানীয় সরকার। এখান থেকে 2-এর মান একটি আসবে। পৌরসভা বলতে কী বুঝো, স্থানীয় সরকার কাকে বলে, এমন করে দেখো। জেলা পরিষদের 2টি কাজ, নগর পঞ্চায়েত কীভাবে গঠিত হয়, জেলা পরিষদ কীভাবে গঠিত হয়, 10টি রয়েছে 2-এর মান। তারপরে 4-এর মানের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো, প্রথমটাই 74তম সংবিধান সংশোধনের মূল বিষয়গুলি আলোচনা করো। তারপরে 2 নম্বরটা ভেরি ইম্পর্ট্যান্ট, স্বায়ত্তশাসনের বৈশিষ্ট্য। গ্রাম সভা কী, বা গ্রাম সভার উপর টিকা লিখো বা গ্রাম সভার কাজ। তো এবার যাচ্ছি সেই পার্ট 1 থেকে গুরুত্বপূর্ণ 1-এর মান। তো এখানে অধ্যায়ভিত্তিকই দেওয়া আছে, আইন বিভাগ থেকে দেওয়া আছে। তারপরে দেখো বিচার বিভাগ থেকে দেওয়া আছে, আইন বিভাগ থেকে 23টি রয়েছে, বিচার বিভাগ থেকে রয়েছে 18টি, যুক্তরাষ্ট্রীয় মতবাদ থেকে 1 মানের প্রশ্ন রয়েছে 12টি, স্থানীয় সরকার থেকে রয়েছে 15টি। তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এই পিডিএফটির মাধ্যমে তোমরা পার্ট 1 থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখতে হবে একটি পিডিএফের মাধ্যমে তোমরা পেয়ে গেলে প্রশ্নের সাজেশন। আশা করি তোমরা এগুলি পড়েছো, বা না যদি পড়ে থাকো পড়ে নেবে। 1 মানের প্রশ্নগুলি উত্তর খুঁজে নিয়ে পড়ে নেবে। এগুলি তৈরি করতে অনেক পরিশ্রম হয়, অনেক সময় লাগে। তোমরা অনুরোধ করো, তো সময়ের মধ্যে এগুলি দেওয়া সম্ভবপর হয় না। যতটুকু পারি তোমাদের পাশে থাকার চেষ্টা করি, ঠিক আছে। তো এই ভিডিওটি অবশ্যই সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক, শুভ হোক, এই কামনাই করি। যেটা আমি সবসময় বলে থাকি, অবশ্যই তোমরা এই চ্যানেলে জুড়ে থাকবে, কিছু না কিছু হলেও উপকৃত হবে। তোমাদের পরীক্ষা ভালো হোক, শুভ হোক, এই কামনা করি এবং তোমাদের সকলের ভালোবাসা নিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।